সূর্যের মনে হয় যে তার থেকে বেশি তেজস্বী আর উজ্জ্বল কেউ নেই, তাই তার এই অহংকার ভঙ্গ করার জন্য মেঘ চলে আসে। তারপর এই মেঘের অহংকার বেড়ে যায় যে তার থেকে বেশি ঘন আর কেউ নেই। তারপরে বাতাসের একটা প্রবল দমক আসে আর মেঘেদের ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে যায়। তখন বায়ুর অহংকার বেড়ে যায়, আরো ভাবে যে তার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই। এই দমকা বাতাস যখন বিশাল এক পর্বতের সাথে ধাক্কা খায়, তখন সেই বাতাসের অহংকারও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পরে পর্বত ভাবে যে তার থেকে বেশি ধীর আর শক্তিশালী আর কেউ নেই। তখন পৃথিবীতে ভূমিকম্প হয় আর সেই বিশাল পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তারও অহংকার ভেঙে যায়। এবার ধরিত্রীর অহংকার হতে থাকে। ধরিত্রী বলে যে আমার উপর সবকিছু টিকে রয়েছে, আমার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই। একটা ছোট্ট ইঁদুর আসে, মাটিতে গর্ত করে আর মাটি ধসিয়ে দেয়। ধরিত্রীর অহংকার ভেঙে যায়।